ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের 11টি জেলা। বাসাবাড়ি চলে যায় পানির নিচে, বিনষ্ট হয় ফসল, ভেসে যায় মাছ, দুর্ভোগে পড়ে লাখো মানুষ। তবে কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির। ডুবন্ত জনপদে লাখ লাখ মানুষের হাহাকার। আগ্রাসী বন্যায় লন্ডভন্ড নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ 11 জেলা, নতুন নতুন এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। দুর্যোগ এক করেছে দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে। সহায়তা নিয়ে টিএসসিতে মানুষের ঢল, গণত্রাণ সংগ্রহে ব্যস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টানা বৃষ্টির সাথে ভারতের ডুমুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়াই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। এতে এখন পর্যন্ত 11 জেলায় 49,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন 18 জন। 24 আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য জানিয়েছেন। এর মধ্যে কয়েকদিন টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রাত 10টায় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে। গত 48 ঘন্টায় আখাউড়া হাওড়া নদীর পানি 27 সেন্টিমিটার কমে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনো বন্ধ রয়েছে আখাউড়া স্থল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এদিকে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভাঙ্গা পানিতে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। আটকা পড়েছেন অনেকেই। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় সমস্যা হচ্ছে ত্রাণ পৌঁছাতে। প্রচুর ফিশারি আছে, সবগুলো ফুলকোর ফিশারি সব বুড়িয়া গেছে। বান সংস্কার না হওয়ার কারণে এই বানটা ভাঙ্গিয়া এদিকে পানির যে প্রবাহ, সেই পানির প্রবাহ এখন রয়েছে। এটি ভারতের মেঘালয় অংশের পানি এবং মেঘালয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু সীমান্ত পেরিয়ে যেসব নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে কুশিয়ারা, মনু, সুরমা সহ বেশ কয়েকটি নদী দিয়ে আসলে এই পানি বাংলাদেশে প্রবেশ করছে। নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক রাখা হয়েছে। সেনাবাহিনীর পর্যায় থেকে অনেক জায়গাতে মেডিকেল টিমের তৎপরতা বাড়ানোর জন্য বলা হয়েছে, এমনটি আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। স্থানীয় পর্যায় থেকে যেটি জানতে পেরেছি যে উপজেলা প্রশাসন থেকে শুরু করে মৌলভীবাজার জেলা প্রশাসন যে ক্ষতিগ্রস্ত মানুষজন রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ সহায়তা যেটি দেওয়া হচ্ছে সেটি অপ্রতুল আরো বাড়াতে হবে। তো এই অবস্থার মধ্য দিয়ে আসলে মৌলভীবাজার জেলার মানুষজনের যে ভোগান্তির চিত্র সেটি এখনো রয়েছে। তবে তাদেরকে এই পানি থেকে মুক্তি পেতে হয়তো কিছুটা সময় লাগবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ।